হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আবারও আজকে একটা লাইভ নিয়ে আসলাম। আবারও আমি যে ওই দিন একটা ভিডিও আপডেট দিয়েছিলাম ইউটিউবে, তো ব্লগ ভিডিও, আজকেও ওই জায়গাতে ঘুরতে যাব। সাথে আরও মানুষ আছে, 5জন মানুষ যাবো ঘুরতে। এটা হচ্ছে আমার কাকা, আর পিছনের গুলা পাটনা, ওই পাঁচটা হলো ভাই। তো আজকে আর হেঁটে হেঁটে যাব না, আজকে যাব গাড়ি দিয়ে যাব। হেঁটে গেলে অনেক সময় লাগে, আপনাদেরকে ওই দিন হেঁটে গেছিলাম, ওই দিন ভালো মতন দেখাইতে পারি নাই, তাই ভাবছি আজকে গাড়ি দিয়ে যাব। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অনেক মজা হবে। আজকে অনেক কিছু আজকে দেখাবো। এখন আমরা যাব, এই গাড়ি দিয়ে যাব। লক্ষ্য ফটকিরি, ও রোদ নেছে, কিন্তু প্রচুর পরিমাণ রোদ দিছে, কিন্তু প্রচুর পরিমাণ রোদ দিয়েও কিন্তু এখানে কাম নাই। অরুণাচল হয় এটা, রোদ দিয়েও কাম হবো না, তাও ঠান্ডা লাগে। আমি করে দিলাম, তুই তো একবার হাত আনলি, আমরা তো সিধাই না, না সিধে না, এমুক গানমো এমুক। হ্যাঁ, তার মানে আমার রাস্তা দেখায় দেওয়ার কারণ হইলো, তো ওই জায়গাটাতে ওরা আবার কোনোদিনও যায় নাই, আমি আবার অনেকবার গিয়েছিলাম। আমি আপনাদেরকে তো আগের ব্লগটা দেখাই দিয়েছি। এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর ভিউ, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতাছি। হ্যাঁ, এটাই রাস্তা, এটাই। হ্যাঁ, এমনি যাও। এমর সামনে একটা নদী আছে, এই যে লেজে জানছে, ইনু ঘুরে জানছে, ওর দিনে আরো একটু বেশি মানুষ আছে ঘুরে। পুরা পাহাড় না, এই জন্য গাড়ি উঠতে চায় না। আপনারা তো জানেনই অরুণাচল কিরকম পাহাড়, তার কারণে নদীর মাঝখান দিয়ে গাড়িটা পার করা লাগবো। পার করতে আর কি গাড়িটা এখন ফাঁসে গেছে গা, এখন আমাদের ধাক্কা দেওয়া লাগবে। তো আমরা এখন নেমে পড়লাম। আমরা একটা কাম ভুল করে ফেলাইছি, আমরা যদি রুট দিয়ে আসি তাই আমার গাড়িটা ফাঁসে না। এখন আমরা শর্টকাট দিয়ে যাইতে চাইছিলাম, তার কারণেই গাড়িটা ফাঁসে গেছে। ফাঁসে গেলেও কোনো ব্যাপার নাই। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে সামনে যে গাড়িটা দেখতে পারছেন, এই যে ওরাও কিন্তু আঙুল লগেই যাব ঘুরতে, আমরা যেখানে যাবো তারাও কিন্তু সেইখানেই যাব ঘুরতে। গাড়িটা উঠে গেছে, এখন আমরা এখানে বেশি একটা দেরি করব না, এখান থেকে চলে যাব। আর একটা কথা, হ্যাঁ, ভিডিওটা কিন্তু দেখতেছেন, লাইক কিন্তু করতেছেন না, লাইক করে দেন আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। অনেক মজার মজার ভিডিও পাবেন এইখানে। এখন আইসাই পড়ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা লম্বা হবে দেখি আমি শর্ট করে কাটে বানিয়ে দিছি। এখানে আইসা পড়লাম, পৌঁছে গেলাম। এখানে থেকে আরও হেঁটে হেঁটে অল্প যাওয়া লাগবে, গাড়িটা মানে পার্কিং করা যায় না গাড়ি, তাই এখানে গাড়িটা পার্কিং করলাম। পার্কিং করে এখন যাব আমরা। আর এই পার্কের গেটটা হয়েছে এইটা, মেন গেট হয়েছে এইটা। আর এখন আমরা এই ঘরটাতে যাব, যাই একটু রেস্ট করব, রেস্ট কইরা তার বাদে যাব। এখানে একটু প্রথমে রেস্ট করব, রেস্ট করে নেব। কি কি খাবা অর্ডার করো, এনে এনে দিয়ে যাবে। এখানে একটু রেস্ট টেস্ট কইরা তারপরে ঘুরবো। নদীর ভিউটা দেখিয়ে দেই। আমি যে ওই দিনকা এসেছিলাম, কিন্তু এতগুলো পানি আসছিল না, অল্প অল্প পানি আছিল। এখনকার আপনারা দেখতে পাচ্ছেন পানি। এখন আমরা এখানে কিছু খাবো না, তো আগে প্রথমে একটু ঘুরে আসি, তারপরে খাবো। প্রথমে যাব নিচে, তারপরে যাব উপরে। এইরকম যে ভিউ দেখতেছেন, আমরা আবার ওই যে যেখানে আমরা এরকমই রেস্টুরেন্ট এটা, এরকম পার্ক এটা, আমরা ওইখানে ওই বানাইতেছি। এই যে এটার মধ্যেই কেন বাবা, খাওয়া দাওয়া সব কিছু কেন বাবা। দেখতে পাচ্ছেন পিছনে রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ লাগছে, একদম পুরো মজার লাগছে এইখানে। আর এখানে ভিউটা, পানিটা দেখতে পাই, আমি যখন এসেছিলাম তখন পানি একটু কম আছিল, আর এখন এখানে খাড়াই হওয়া যাবে না, এরকম পানি আসতেছে। ভাবছিলাম যে নিচ দিয়ে যাব শর্টকাট, তার যাওয়া হলো না। এখান থেকে পানি এখন বহুত হয়েছে, এখন উপর দিয়ে যাব। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই ঘরটা কিন্তু বানানো হয়েছে কাঠ দিয়ে আর গ্লাস দিয়ে বানানো হয়েছে। এই ঘরটা ভালো মতন দেখাতে পারে না, এইটা হচ্ছে গেট। তারপরে এখান থেকে ঢুকবো,
এই যে ঘরগুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ঘরটা দেখতে পাচ্ছেন। এই তিনটা ঘর দেখতে পাচ্ছেন, এই তিনটা ঘরগুলা এই সেম ঘর, এইরকম ঘর আমরা কিন্তু এখানে বানাইতেছি। এই ঘরগুলা একদম সেম এরকম। তো এই দাদাটা আমাকে বলতাছে যে আমাদের দুইজনকে একটা ফটো তুলে দেন সুন্দর করে, যেহেতু তারাও এই জায়গাটাতে ঘুরতে এসেছে, ফটো তোলার মতো কেউ নাই, তার কারণে আমি ফটো তুলে দিতাছি। আর ফটো দুটা তুলে দিলেই এমন কি হবে, তারা দুজন হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর হ্যাঁ, এই চান্সে কিন্তু আমিও দুটা ফটো উঠে নিলাম। এখান থেকে আমরা কিছু কিনবো, এখান থেকে তো আমরা ওই পানি দিয়ে যাওয়ার লাগে ওই ঝর্ণা, তাই আমরা ওখান দিয়ে গেলাম না। আর আমরা এখানে একটু ঘুরে ঘুরে পাহাড়ের উপর দিয়ে ওই ঝর্ণাটাতে যাইতাছি। আর হ্যাঁ, এই যে সামনে দুইজনকে যে দেখতে পারছেন, তাদেরকে কিন্তু ওই নদীতে দেখা হয়েছিল তাদের লগে, তারা এখানে আবার দেখা হইলো। মানে কিরম নিচে তো দেখতে পারছেন, ওরা দুইজন ওই যে বড় ভাই উঠতে পারে না, উঠতে পারে না, এরকম পাহাড় 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 পাহাড়। এখানে ফটো উঠলে কিন্তু অনেক মজা লাগে, পুরাই কিন্তু সিনারি। কিরম পাহাড়তে থাকতো এখানে ঝর্ণাটা, তাই আমরা এখানে জঙ্গলের মাছ দিয়ে এখান দিয়ে এসে পড়লাম। এই যে আপনাদেরকে এটাই দেখানোর জন্য আমি এখানে এসেছি। পানি দেখতে পাচ্ছেন, পানি শব্দটা কিন্তু পুরাই অসাধারণ। আমার কিন্তু কথা কিন্তু শোনাই যাচ্ছে না, দেখতে পাচ্ছেন পানি দেখতে পাচ্ছেন। নামাটাই অসুবিধা একদম, আমাদের জুতাটা হচ্ছে পিছলা না, তার কারণে এখানে নামাটা খুব একটা রিক্স নিয়ে এখানে এসেছি। যাও না, পাথর সে পিছলে যাও না যাও না বাদ যাও না। যাও না, আমি যাইতে মানা করলাম, কাকা মানলো না, তাও ওইখানে গেল। ওইখানে কিন্তু সেই একটা রিক্স। আমি বললাম কাকা, কিন্তু মানলো না। আমি বললাম পাথর তামান পিছলা যাইও না, তাও গিয়েছে, এখন পয়রা গেছে, ভালো হয়েছে না। কাকা মাঝখানে গোসল করবো। তো এখানে অনেক মানুষ এসেছে, ঘুরতে এসেছে। তো আপনারা তো দেখতেই পারছেন, এই যে এখানে মানুষ, পিছনে মানুষ, এইখানে এরা কিন্তু সবাই এইখানে ঘুরতে এসেছে অনেক দূরাপি থেকে।